আজকের এই দিনটা একটু আলাদা ছিল। সপ্তাহের ব্যস্ততার মাঝখানে অবশেষে সময় বের করে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। সামনেই আমাদের বাড়ির পাশেই একটা শপিং মল আছে, সেখানে সারা সপ্তাহের কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেইগুলো করতে গিয়েছিলাম। আর তার সঙ্গে শনি রবিবারটা চেষ্টা করি ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোনোর, কারণ এখন ওদের সামার ভ্যাকেশন চলছে। এই ভ্যাকেশনে পড়াশোনা তো চলতেই থাকে, কিন্তু এই শনি রবিবারগুলো যদি একটু সবাই মিলে একটু ঘুরতে যাই, একটু আনন্দ, একটু হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, তাহলে আবার নতুন সপ্তাহটা শুরু করা যায় পুরোপুরি এনার্জি নিয়ে, তাই না? এবং আমরা এতটাই ব্যস্ত হয়ে থাকি, কাজ, পড়াশোনা, সোশ্যাল মিডিয়া বলুন, কিন্তু এই ব্যস্ততার মাঝখানে আমরা আমাদের পরিবারকে সময় দিতেই ভুলে যাই। পরিবার মানে সেই মানুষগুলো যারা সব সময় আমাদের পাশে থাকে, নিঃশর্ত ভালোবেসে। আমাদের সাফল্য ব্যর্থতাতেও তারা সমানভাবে পাশে থাকে। আজকের এই ছোট্ট সফরটা আমাকে মনে করিয়ে দিল তাদের কথা। আমি চৈতালি কলকাতা থেকে আবারও নিয়ে চলে এলাম একটা ব্লগ আপনাদের জন্য। পরিবারকে সময় দেওয়াটা কতটা জরুরি। একটু একসাথে বসে খাওয়া দাওয়া, একটু হেসে নেওয়া, সবার সাথে ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নেওয়া, ছোট ছোট কারোর জন্মদিন, কারোর বিবাহবার্ষিকী, কারোর যে কোনো অনুষ্ঠানগুলো যদি আমরা প্রত্যেকের সাথে মিলে একসাথে হয়ে হই হুল্লোড় করে কাটাতে পারি, তাহলে সেগুলোই আমাদের কাছে একটা বড় অ্যাসেট হয়ে থাকবে, তাই না? যাই হোক, আমার কিছু ড্রেসেস কেনার ছিল, তো সেই জন্য চলে গেছিলাম ম্যাক্সে। সেখানে বেশ কয়েকটা জিনিস কিনলাম। আর এই জুয়েলারিগুলো দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আসলে আমি একটু সাজতে গুজতে ভালোবাসি, তো সেই জন্য এই জুয়েলারিগুলো দেখছিলাম। তবে আমি ইয়াররিংস কিনেছিলাম, হার কিনিনি। তো বেশ কয়েকটা ইয়াররিংস সিলেক্ট করছিলাম, পরে দেখছিলাম কোনটাতে ভালো লাগে। তার মধ্যে একটা ইয়াররিংস আমার পছন্দ হলো। এখানে বেশ ইয়াররিংসের অফারও চলছিল। তো যেহেতু এখন সামার সেলস শুরু হয়ে গেছে, তো সেই সমস্ত জিনিসগুলো দেখছিলাম। তো তার মধ্যে এই স্লিক ডিজাইনের আমার ইয়াররিংসটা পছন্দ হয়েছিল, তো সেইটা কিনে নিয়েছিলাম। একবার ট্রাই করে দেখলাম কেমন লাগে। খুব একটা খারাপ লাগছে না, তাই না? জানাবেন কেমন ছিল ইয়াররিংসের কালেকশনটা। তো যাই হোক, এই সমস্ত ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দের মাঝখানে বেশ কিছুটা সময় ভাগ করে নেওয়া। আর এই ছোটো ছোটো টেডিগুলো কি সুন্দর লাগছিল, ভীষণ কালারফুল। এগুলোও বেশ আমার ভালো লাগছিল। একটুখানি এই টেডি বিয়ারগুলোর সামনে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিয়েছিলাম। তারপরে ঘোরাফেরা হয়ে যাওয়ার পর ছেলে বললো, এবার চলো একটু কোথাও খেতে যাই। তো চলে গিয়েছিলাম KFCতে। সেখানে ছেলের পছন্দ মতো কিছু খাওয়া দাওয়া অর্ডার করে দিয়েছিলাম। এবার এই খাওয়া দাওয়াগুলো সেরে এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ বেশ অনেকটা সময় আমরা কাটালাম। আসলে বাইরে যা গরম পড়েছে, শপিং মলে এলে একটু ঠান্ডার মধ্যে ঘোরাফেরা। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই প্রিয়জনদেরকে সময় দেবেন, কারণ এটাই জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট।